বাংলাদেশের তৈরি পোশাক খাত টানা কয়েক মাস ধরে চাপের মুখে রয়েছে। চলতি অর্থ বছরের জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে সামগ্রিক রপ্তানি ৩.13% কমে দাঁড়িয়েছে ৩১.৯০ বিলিয়ন ডলারে। এর বড় কারণ তৈরি পোশাক রপ্তানির পতন। ফেব্রুয়ারি মাসেই এই খাতের আয় ১৩.21% কমে ২.৮১ বিলিয়ন ডলারে নেমেছে। বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বের সবচেয়ে বড় পোশাক আমদানি বাজার যুক্তরাষ্ট্রে চাহিদা আগের মতো বাড়ছে না। করোনা পরবর্তী সময় ২০২২ সালে বাজারে যে শক্তিশালী পুনরুদ্ধার হয়েছিল, তারপর আবার ধীরগতি দেখা দিয়েছে। ফলে একই বাজারে নিজেদের অবস্থান ধরে রাখতে এখন দেশগুলোর মধ্যে প্রতিযোগিতা আরও তীব্র হয়ে উঠছে। মার্কিন ক্রেতারাও এখন অনেক বেশি সতর্ক। অতিরিক্ত মজুতের অভিজ্ঞতার থেকে শিক্ষা নিয়ে তারা ছোট ছোট অর্ডার দিচ্ছেন এবং দাম কমানোর চাপ বাড়াচ্ছেন। পাশাপাশি সময়মতো সরবরাহ, মানসম্পন্ন উৎপাদন এবং শ্রম ও পরিবেশগত মান বজায় রাখার বিষয়েও কঠোর নজর দিচ্ছেন। এদিকে যুক্তরাষ্ট্রের বাজারে চীনের প্রভাব এখনো বড় হলেও ধীরে ধীরে কমছে। সেই সুযোগ কাজে লাগিয়ে ভিয়েতনাম দ্রুত নিজেদের অবস্থান শক্ত করেছে। আধুনিক অবকাঠামো, দক্ষ শ্রমশক্তি এবং মুক্ত বাণিজ্য চুক্তির সুবিধায় দেশটি উচ্চ মূল্যের পোশাক সেগমেন্টে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ এখনো বড় পরিসরে উৎপাদন ও তুলনামূলক কম দামের কারণে শক্ত প্রতিযোগী। তবে শিল্প সংশ্লিষ্টরা বলছেন, ভবিষ্যতে শুধু কম দামের উপর নির্ভর করে টিকে থাকা কঠিন হবে। প্রযুক্তি পণ্যের বৈচিত্র্য, দ্রুত সরবরাহ এবং টেকসই উৎপাদন এসব ক্ষেত্রেই এখন নতুন কৌশল খুঁজছে বাংলাদেশি পোশাক শিল্প। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।